নমস্কার, আমি মনি অ্যান্ড হার ড্রিমস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আপনারা তো জানেনই আমার কোয়ার্টারের ব্যাক সাইডটা ভীষণ সুন্দর দেখতে। তবে সকালে উঠে দেখি আকাশে ভীষণ মেঘ করেছে, তবে আকাশটাও দেখতে দারুণ লাগছিল। কিন্তু ভাবছিলাম আবার এত ঠান্ডা পড়েছে, এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে তো আর টেকা যাবে না। এমনিতেই এত ঠান্ডা, কারণ পৌষ মাস ঢুকেছে, এখন তো ঠান্ডা বাড়বেই, বৃষ্টিও হবে। আর মেঘের ফাঁকা দিয়ে যখন সূর্যের আলোটা বেরোচ্ছিল সেটাও দেখতে দারুণ লাগছিল। কিন্তু সকালে কাজকর্ম সেরেই বসে গেলাম নাড়ু আর চা নিয়ে। শীতের দিন মানে তো নাড়ু পিঠের দিন। নাড়ু না খেলে কি হয়, সকালে চায়ের সাথে নাড়ু কিন্তু বেশ লাগে খেতে। আমি খাবো না। ওকেও খেপাচ্ছিলাম, তুমি খাবে? খাও। আজ আমাদের একটু বাইরে যাওয়ার ছিল, তো শর্টকাট ব্রেকফাস্ট মানেই ম্যাগি। তো বলল ম্যাগি বয়েল করে নাও, তাহলে হয়ে যাবে, এখন আর বেশি কিছু ঝামেলা করো না, নাহলে দেরি হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে ম্যাগি বয়েল করে নিলাম। শর্টকাট মানেই তো ম্যাগি। আমরা এখানে এসেছি ধরেন 7-8 বছর হয়ে যাবে, কিন্তু এত এত বছর ধরে রাস্তাটা কাঁচাই ছিল, যেতে আসতে ভীষণ কষ্ট হতো। কিন্তু এবার আমাদের রাস্তাটা পাকা হচ্ছে, তবে এই যে ঢালাই করে হচ্ছে, রাতে ঢালাই করছে, ভালো করে শুকোচ্ছে না। হয়তো গরু নয়তো কুকুর পশুরা তো আর বোঝে না, ওই তো পাড়িয়ে চলে যায়, ওই যে ফুটো ফুটো হয়ে গেছে। তবে ফাইনালি রাস্তাটা পাকা হচ্ছে, সেটাই ভালো। তবে যাওয়া আসা এখন ভীষণ কষ্ট হচ্ছে, গাড়ি ঘরে আনতে পারছে না, অন্যখানে রেখে আসতে হচ্ছে। তো এই যেতেও ভীষণ কষ্ট হচ্ছিলো। তো ওটাই ওকে আমি বলছি, যাচ্ছি, আসার সময় তো ভীষণ কষ্ট হবে, কারণ জিনিসপত্র হাতে থাকলে এই রাস্তা দিয়ে আসতে কষ্ট হয়। ওরা তো ঢালাই করছিল, তো কষ্ট মানে মানে জিনিস নিয়ে কীভাবে ঢুকবো, ওই কিনার দিয়ে আসতে হয়, জঙ্গল টঙ্গল দিয়ে আসতে হয়। তবে একটা ভালো যে রাস্তাটা পাকা হয়ে যাচ্ছে। আমাদের রাস্তাটা তো ঢালাই হচ্ছে, আপনারা দেখলেনই তো, গাড়ি তো বাড়িতে ঢুকাতে পারেনি, তাই উপরে একজনই বাড়িতে রেখে দিয়েছিল। ওরা বলেছিল আপনার যতদিন পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার না হয় আমার বাড়িতেই গাড়িটা রাখেন, কোনো অসুবিধে নেই। তো সেজন্য আমরা তো বের হবো, ওখান থেকে গাড়িটা বের করে এই যে নিয়ে আসলো, নিয়ে এসে এখন বের হবো আমরা। তো ওই একজন চেনা পরিচয় আছে, তার সাথে কথা বলছিল, কোনো অফিসিয়াল কথা বলছিল। তো এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব, ওনার সাথে কথা বলে, ও কিছু অফিসিয়াল কথা বলে তারপরে বের হয়ে যাব। দেখি কবে রাস্তা ঠিক হয়, কমপ্লিট হয়, তখন গিয়ে গাড়ি বাড়িতে ঢুকতে পারবে, না হলে তো এইভাবেই রাখতে হবে কটা দিন। কারণ রাস্তা ঠিক না হলে তো আর গাড়ি ঢোকানো যাবে না আমাদের রাস্তা দিয়ে, কারণ কাঁচা রাস্তা দিয়ে ঢোকালে তো রাস্তাটা নষ্ট হয়ে। অরুণাচলের গেটটা পার হলে একটা রিজার্ভ এরিয়া আছে, আপনারা তো সবাই দেখেননি আমি যখনই ভিডিও করি। তো ওখানে না একটা ওই রিজার্ভ এরিয়াতে একটা শিব মন্দির আছে, সবসময় যায় আসি, ঢোকা হয় না। তো আজ ভাবলাম যে একটু ঢুকে প্রণামই করনি। তো ওই ঢুকলাম একটু প্রণাম করতে, তো বললো ঠিক আছে যাও, নেমে প্রণাম করে আসো। তো এখন প্রণাম করে এসে ওই যে আবার উঠে এখন বের হয়ে যাবো আসাম। তবে বলছি আসাম কেন যাচ্ছি। বেরিয়ে পড়লাম আসাম যাওয়ার উদ্দেশ্যে। সবাই ভাববে আসাম মানেই তো বাজার করতে যায়, কিন্তু এবার আর বাজারের জন্য যাচ্ছি না, এবার যাচ্ছি এয়ারপোর্ট। আমাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো ডিব্রুগড়, কারণ ছেলে আসছে ছুটিতে, তাই ওকে আনার জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। ওরও তেমন একটা অফিসে কাজ ছিল না, তাই ও বলল চলো আমরা যাই এয়ারপোর্ট থেকে, ও ছেলেকে গিয়ে নিয়ে আসি। তাই দুজনেই বেরিয়ে পড়লাম। আনন্দের একটা দিন, বাচ্চারা বাড়িতে আসা মানেই আনন্দ, কত ভালো লাগে। তাই গান শুনে শুনে ও গাড়ি চালাচ্ছিল, আমি সাথে ছিলাম। আসাম মানে চা পাতায় বিখ্যাত, সবাই জানে এটা। কি দারুণ লাগছিল দুই কিনারে চা পাতাগুলো, গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে আছে। এখন তো নতুন পাতা আসবে, আরও দারুণ দেখাবে। কদিন পরে যখন পুরানা পাতা ঝরে যখন নতুন পাতা আসবে, তখন আরও দারুণ দেখায়। তবে এখনও কোনো সৌন্দর্য কম নয়,
এখনও খুব সুন্দর লাগছিল দেখতে। দুই পাশেই ছিল। এই পাশেটা যেমন আরও সবুজ হয়ে আছে, কি দারুণ লাগছে বলুন দেখতে। সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যায় বলুন। এই জায়গাটার নাম ডিগবই, তেল আর গ্যাসের জন্য বিখ্যাত। রাস্তার কিনারে গাছগুলো লাগিয়ে রাখে ছায়া হওয়ার জন্য, কিন্তু যখন বড় হয়ে গাছগুলো উপর দিকে একটার সাথে একটা লেগে যায়, দূর থেকে মনে হয় গেট সাজিয়ে রেখেছে। দারুণ লাগে কিন্তু দেখতে, দূর থেকে ক্যামেরা করলেও ভীষণ সুন্দর লাগে। তাই আমি ভিডিও করছিলাম। ও বলছে কি ভিডিও করছে? আমি বলছি না, গাছগুলো দেখো দূর থেকে কি দারুণ লাগছে, মনে হয় যেমন কেউ গেট সাজিয়ে রেখেছে। আর ছায়াও হয় প্রচুর গাছগাছরা থাকলে। আমরা মেন টাউনের রাস্তা দিয়ে না গিয়ে চলে গেলাম বাইপাস দিয়ে। ও বললো চলো বাইপাস দিয়ে চলে যাই, ফ্রি রাস্তা পাবো। টাউন দিয়ে গেলে তো ভীষণ জাম পাওয়া যায়, কিন্তু যেহেতু কনস্ট্রাকশনের কাম চলছে, এত ধুলো এত ধুলো, কি বলবো। আগে ওয়ান ওয়ে ছিল, এখন ডাবল রাস্তা হচ্ছে, কিন্তু কাজ হলে ভীষণ সুন্দর দেখাবে। যেগুলো জায়গা কমপ্লিট হয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে। ফাইনালি 3 ঘন্টার জার্নি করার পর আমরা এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেলাম। অনেক লম্বা জার্নি ছিল আমাদের। মিষ্টি মিষ্টি খাচ্ছে, মিষ্টি। অনেক সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছি, তার জন্য একটু খিদা খিদা লাগছিলো, তার জন্য একটু এয়ারপোর্টের সামনে রেস্টুরেন্টে একটু চা কফি খেয়ে নিলাম। বাবার বাইরে গেছে।
এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি কোথাও ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, খেয়ে নেবো একটু। অনেকটা দেরি হয়েই গেছে। সকালে বেরোয়ার সময় সূর্যটা সামনের দিকে ছিল, রঙটাও আলাদা ছিল। যখন আমরা বেক রিটার্ন করি তখন সূর্য হয়ে যায় পিছন দিকে, কিন্তু সূর্যের রঙটাও চেঞ্জ হয়ে যায়। কি সুন্দর কমলা কমলা রঙ, দেখতে ভীষণ দারুণ লাগছিল। কিন্তু যাওয়ার পথে ঢুকে পড়লাম একটা ধাবাতে। আমরা তো বাঙালি, দুপুরে ভাত না হলে তো আমাদের হয় না, ভাত তো খেতেই হবে। এদিকে ছেলেও বলছে আমার খিদে নেই, আমিও বলছি খিদে নেই। তো বলছে না না, দুপুরে এক গ্রাস খেতেই হবে, চলো খেয়ে নিই। কারণ পৌঁছতে অনেক টাইম লাগবে আমাদের এখান থেকে, তো এয়ারপোর্ট 3 ঘন্টার রাস্তা। সন্ধ্যা হয়ে বিকাল মানে রাতেই হয়ে যাবে ধরুন। তো একটু একটু খেয়ে নাও, খিদা পেয়ে যাবে। তো খেয়ে নিলাম, খেতে বসবো আর কি। তো বসেছি, এমন সময় হোটেলের সামনেই তো রেলওয়ে ট্র্যাক, যাচ্ছিলো একটা ট্রেন। দারুণ লাগছিলো। মানে যে হোটেলে বসেছি, যারা যারা বসবে খেতে, মানে ওই ট্রেন যাওয়া আসা দেখবে। তারপরে এই যে গরম গরম খাবার দিয়ে দিল আমাদেরকে। খাওয়াটা মোটামুটি ভালোই ছিল, মানে খুব ভালোও বলবো না, খারাপও বলবো না, ঠিক। তবে খাওয়াটা গরম ছিল, ডাল ভাত সব গরম গরম দিয়েছিল। তাই মানে ভালোই লাগছিল খেতে। গরম গরম খাওয়া যেমনটাই হোক ভালো লাগে খেতে। তো আমিও সার্ভ করছিলাম, ও সার্ভ ছিল। ছেলে বললো দাও আমি একটু তোমাকে ক্যামেরা করে দিই। তো ওকে বলছিলাম ঠিক আছে তুই ক্যামেরা কর, আমি দিই। তো ওকে বললাম পেঁয়াজ লাগবে, লেবু লাগবে। তো বলছে হ্যাঁ দিয়ে দাও আমাকে, আমি খেয়ে নেবো। ওই সব আমিও দিয়ে দিচ্ছিলাম। ভাতের সঙ্গে একটু লেবু পেঁয়াজ না হলে তো হয় না, ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে একটু লেবু পেঁয়াজ হলেই যথেষ্ট। তরকারিটা যেমনটাই হোক, লেবু পেঁয়াজটা হলে আর কিছু লাগে না। খেয়ে বেরোলাম, বেরোয়ে দেখি এত সুন্দর সিনারি। তখন তো সূর্য প্রায় অস্ত চলেই গেছে। যেহেতু এখন কুয়াশার দিন, সূর্য অস্ত যাওয়ার সেই বিকালের আলোটা কুয়াশাতে যখন পড়ে, কি দারুণ লাগছে দেখুন। এত সুন্দর লাগছিলো। আমি ছেলেকে বলছি দেখ কি দারুণ লাগছে জায়গাটা। মানে এমনি খাওয়া যেমনটাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর। এই ট্রেন যাওয়া দেখলাম, এখন বেরোয় এই সিনারিটা। পৌঁছাতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 7:30 8টা বেজে গিয়েছিল। অনেকটাই তো দূর, প্রায় 3 ঘন্টার জার্নি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে।